নিয়ে বাংলার আপনি তো সাধারণ মানুষের জন্য লড়াই করতে চাইছেন না, আপনি চাইছেন শুধুমাত্র আপনার ধর্মের মানুষের জন্য। কেন? না হলে বাবরি মসজিদ দিয়ে শুরু করলেন? আমি তো আগেই বলছি আপনাকে, আপনি তো ইনিংসটা শুরু করেছেন বাবরি মসজিদটা বাংলার মানুষের কাছে না, গোটা ভারতবর্ষের মুসলমান সম্প্রদায়ের কাছে। গোটা ভারতবর্ষের মুসলমান তো আপনাকে ভোট দেবে না, আপনাকে তো বাংলার মুসলমানরা কি হবে? শুধুমাত্র ভোটের জন্য তো আমি রাজনীতি করি না। আপনি কি প্রচার চাইছেন? নিশ্চয়ই। ভারতবর্ষের মুসলিম 40 কোটি মুসলমানের কাছে আপনারা সার্ভে করুন। আজকের দিনে অনেকেই ভয়ে বা যে কোনো কারণে তার ফ্যামিলি আক্রান্ত হবে, নাই সে আক্রান্ত হবে, তার জন্য তারা মুখ খুলেনি, চুপচাপ ছিল, অন্তরের মধ্যে আঘাত নিয়ে। এটা আপনিও জানেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সত্যি নয়। পশ্চিমবঙ্গে বরঞ্চ হিন্দুরা হচ্ছে চুপ করে থাকে, তারা সফট টার্গেট হয় মুসলমানদের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় দেখান একটা কোথায় হিন্দুরা আক্রান্ত হয়েছে মুসলিমদের দ্বারা? আপনার জেলাতেই হয়েছে, আমার জেলায় হয়েছে। তার জন্য মমতা ব্যানার্জির পুলিশের যে এসপি ছিল, জঙ্গিপুর পুলিশ পিডির এসপি ছিল আনন্দ রায়, সে দায়ী। সে একটা সামান্য জাফরাবাদ দুটো লোককে, বাবা ছেলেকে বের করে 1 ঘন্টা ধরে পিটিয়ে মারছে বা অগ্নিসংযোগ করছে। আমার ওখান থেকে আমার দূরত্ব প্রায় 84 কিলোমিটার। ওখানকার জনপ্রতিনিধিরা কিন্তু সেখানে কি বাংলাদেশি রোহিঙ্গারা ছিল? কেউ ছিল না, সব লোকাল লোক, সব লোকাল লোক। এবং এর অভ্যন্তরে একটা অন্য কাজ করছে। খেলাটা কি? সেটা হচ্ছে জাফরাবাদে মাত্র 18% হিন্দুদের বাস, বাকি তাহলে বলুন 82% মুসলিম জনতার বাস। সেই 18%-এর হিন্দুদের মধ্যে একটা হিন্দু ছেলে 82% মুসলমানের একটা মেয়েকে বিয়ে করে, প্রেম করে। সেই মেয়েটাকে নিয়ে 18%-এর ওই জাফরাবাদে সে ঘর সংসার করছিল। যে কোনো কারণে হোক, আপনি কোনো হিন্দু সমাজের মহিলা যদি মুসলমান ছেলের সঙ্গে প্রেম করে বা বিয়ে করে, সেই বাড়ি থেকে তারা বিতাড়িত হয় বা তাকে অনেক দূরে লুকিয়ে থাকতে হয়, না হয় পালিয়ে যেতে হয়, না এসব করে। রাগ কমলে তখন আবার আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্টে যায়। তো আমার কাছে যা তথ্য আছে, একটা মুসলিম মেয়ে ওখানে 18% হিন্দুদের একটা ছেলের সঙ্গে বিয়ে করে ওখানে বসবাস করছিল। সেই ব্যাপারে ওদের লোকাল একটা কোনো ঝামেলা ছিল, যাকে টার্গেট করে এরা এইটা অ্যাটাকটা করেছিল, তাকে না পেয়ে গোবেচারা হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের এই ঘটনাটা ঘটে। তার জন্য পুলিশ কি করছিল, তার জন্য মমতা ব্যানার্জির এমপিরা কি করছিল, তার জন্য এমএলএ আমিরুল ইসলাম কি করছিল, আমার কাছে সেটা জবাব। আর যদি বেলডাঙ্গাতে কোনো খুন হয়, আমি নিশ্চয়ই দায়িত্ব নেব। যদি রেজিনগরে শক্তিপুরে খুন হয়, আমি নিশ্চয়ই তার জবাব দিই।